চার শাখার নেতাদের নিয়ে জরুরি সভা ডেকেছেন ছাত্রদল। জয়পুরহাটে ছাত্রদলের কাউন্সিল ঘিরে সংঘর্ষ, ৭ নেতাকে কারণ দর্শানোর নোটিশ। লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন, যা বললেন হাসনাত আবদুল্লাহ। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছেন তাদেরও বাড়িঘর রয়েছে, যা বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের আগমনে শাখা ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। চার শাখার নেতাদের নিয়ে জরুরি সভা ডেকেছেন ছাত্রদল। 3টি জেলা ও একটি মহানগর শাখার সুপার ফাইভের নেতা এবং শাখাসমূহের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা ডেকেছেন জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বিজ্ঞপ্তিতে বলা হয়, 17 আগস্ট বিকেল 3টায় নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে নরসিংদী জেলা, টাঙ্গাইল জেলা, পটুয়াখালী জেলা ও গাজীপুর মহানগর ইউনিয়নের সুপার ফাইভ এবং এই 4 জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সংসদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট ইউনিটের সুপার ফাইভ ও দায়িত্বপ্রাপ্ত জেলা টিমের নেতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের কারণে জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। এই ঘটনার পর সংগঠনের 7 জন নেতার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এই নোটিশ দেন। একই দিন সন্ধ্যায় ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে নোটিশের কপিও প্রকাশ করা হয়। 24 ঘণ্টার মধ্যে তাদের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়া নেতারা হলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, সদস্য সচিব পিয়াস আহমেদ, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না, সদস্য সৌরভ ইসলাম ও শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল কবির। তাদের আগামী 24 ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের উপস্থিতিতে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জয়পুরহাট সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয় 2021 সালে। গতকাল বেলা 3টায় কলেজ প্রাঙ্গণে সম্মেলনের আয়োজন করা হয়। কাউন্সিল পরিচালনার জন্য একজন প্রধান নির্বাচন কমিশনার সহ 6 জন সহকারী নির্বাচন কমিশনার ও সার্বিক তত্ত্বাবধানের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের টিম 16কে দায়িত্ব দেওয়া হয়। প্রথমে 546 জন ভোটারের তালিকা প্রকাশ করা হয়, তবে কয়েকজন নেতার নাম তালিকায় না থাকায় আপত্তি ওঠে। পরে তা সংশোধন করে 553 জনের তালিকা প্রকাশ করা হয়। এ নিয়ে একটি পক্ষ কাউন্সিল বর্জনের ঘোষণা দিয়ে আগের দিন রাতে শহরে মশাল মিছিল করে। শুক্রবার সকালে ওই পক্ষের নেতারা কলেজের ফটকে অবস্থান নেন এবং স্লোগান দেন, অবৈধ কাউন্সিল মানি না, মানব না, একতরফা কাউন্সিল মানি না, মানব না, অর্থের বিনিময়ে কাউন্সিল মানি না, মানব না। এই অবস্থায় নির্ধারিত সময়ে বেলা 3টায় সম্মেলন শুরু করতে পারেননি কেন্দ্রীয় নেতারা। বিকেল 4:30টার দিকে কলেজ ছাত্রদলের আরেক পক্ষের মিছিল সেখানে পৌঁছালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য সহ 7 জন আহত হন। তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার বিষয়ে জয়পুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কাউন্সিল হয়নি। এজন্য কেন্দ্র থেকে 7 জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যাকে গণ অভ্যুত্থানের পরে সরকার প্রধান বানানো হয়েছে, উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করেছেন। তিনি দাবি করেন, সেদিনই সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে। শনিবার 16 আগস্ট ঢাকার বাংলা মোটরের জুলাই সনদ বাস্তবায়নের গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, আজকের মিডিয়া বেশিরভাগই রাজনৈতিক দলের পক্ষে। তিনি প্রশাসনের পক্ষপাত, দুষ্টতার অভিযোগ করে বলেন, সচিবালয়ে অফিস শেষ হয় 5টায়, কিন্তু অনেকেই 4টা থেকে গুলশান বা পল্টনের দিকে রওনা দেন। আগে এমনটা হতো ধানমন্ডি 32 বা গুলিস্তানে। জাতীয়তাবাদী রাজনীতিতে এনসিপির প্রতি বৈরিতা থাকলেও তা রাজনৈতিক বাস্তবতায় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, 5 আগস্টের ঘটনা কেন ঘটেছে সেই মূল কারণগুলো দৃঢ় না করে যদি কেউ মনে করেন নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়া সম্ভব, তাহলে তিনি আবার গণপ্রতিরোধের মুখে পড়বেন।
দুর্নীতির অভিযোগ নিয়ে হাসনাত বলেন, একজন রাজনীতিক বলেছেন, আমরা ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিয়েছি। আমরা চ্যালেঞ্জ করছি, যদি কেউ প্রমাণ দিতে পারে আমরা কারো কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে আমি ও আমার সহযোদ্ধারা রাজনীতি ছেড়ে দেব। নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, আমরা নির্বাচন পেছানোর পক্ষপাতী নই। নির্বাচন হোক নভেম্বরে, ডিসেম্বরে বা জানুয়ারিতে, আমাদের আপত্তি নেই। তবে রুলস অব দ্য গেম বদলাতে হবে। নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে। হাসনাত পুরনো সংবিধানকে ফ্যাসিবাদের পাঠ্যবই হিসেবে আখ্যায়িত করে বলেন, নতুন সংবিধান জরুরি। কেউ যদি মনে করেন নতুন দলকে উঠতে দেবে না, তাহলে জেনে রাখুন, আমাদের আসন দিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হই না। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে, মনে রাখবেন তাদেরও বাড়িঘর রয়েছে, তাদেরও কবর রয়েছে, তাদেরও স্মৃতিসৌধ রয়েছে। তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না, বাড়িঘরও হাতে নিয়ে ঘুরতে পারবেন না। তাই সীমা অতিক্রম করবেন না। গতকাল শনিবার ১৬ আগস্ট বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলের মাকড়াই এলাকায় মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা সমাবেশে এই কথাগুলো বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, আপনাকে খুবই সম্মান করতাম, আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আর আপনি দেখছেন। আপনার ১ বছরের শাসনে সেটি আর হৃদয়ে নিতে পারছি না। আপনাকে আবার আমি অনুরোধ করছি, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারলে শেখ হাসিনা চেয়ে আপনার পরিণতি ১০ গুণ খারাপ হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ভেবেচিন্তে কথা বলার আহ্বান জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, কে একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন। বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন, তাহলে আপনার পিতা কে? কোনো সন্তানের পিতা না থাকলে সেই সন্তান সম্মানী সন্তান হয় না, সে সন্তান কুলাঙ্গার হয়। শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সমর্থন করি। কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্যায়ের জন্য হয়েছে। আপনাদের মুরুদে শেখ হাসিনার পতন হয়নি। জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু আপনারা যদি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে তা হতে দেব না। আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার করুন, তাকে শাস্তি দেন, মাথা পেতে নেব। বাংলার মাটিতে বঙ্গবন্ধু চিরকাল থাকবে জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শেখ হাসিনাকে এক করে দেখবেন না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে, ততদিন বঙ্গবন্ধু থাকবে। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগমন ঘিরে সাক্কা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ সহ কেন্দ্রীয় কয়েকজন নেতা ক্যাম্পাসে আসেন। দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় নেতারা ও শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ প্রমুখ ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জের অবস্থান করেছিলেন। অন্য নেতাকর্মীরা ক্যাফেটেরিয়ায় ছিলেন। কিছুক্ষণ পর ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী আরেকটি দল বাইকে মহড়া দিয়ে ক্যাফেটেরিয়ার নিচে আসেন। আহ্বায়ক ও সদস্য সচিব বহিরাগতদের ক্যাম্পাসে এনেছেন, এমন স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বহিরাগত কয়েকজনকে ধাওয়া দেয়। এরপর তারা ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তখন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের অনুসারীরা গেট আটকে দাঁড়িয়ে যান। এই সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে গালি দেয়। পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম আসে এবং দুই পক্ষকে থামানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। তখন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শীর্ষ ৫ নেতা ও তাদের অনুসারীরা ক্যাফেটেরিয়ায় শিক্ষক লাউঞ্জ থেকে বের হয়ে নিচের তলায় অবস্থান নেন। শাখা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ৮ আগস্ট শাখা ছাত্রদলের বর্ধিত কমিটি ও ১৭টি হলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে ছাত্রলীগ, ছাত্র শিবির ও ছিনতাইকারীরা স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কয়েকদিন মহড়া দিচ্ছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। অন্যদিকে কমিটি দেওয়ার পর থেকে শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব সহ শীর্ষ ৫ নেতা ক্যাম্পাসে ছিলেন না। এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জাহিরুদ্দিন বাবর বলেন, যারা বিশৃঙ্খলা করেছেন তাদের মধ্যে আমাদের সংগঠনের বহিষ্কৃত কিছু নেতাকর্মী রয়েছেন। এর পাশাপাশি একটি স্বার্থন্বেষী গোষ্ঠী এটার সঙ্গে জড়িত। একটি কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে কিছু অসঙ্গতি থাকলেও থাকতে পারে, সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। কিন্তু এটার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ক্যাম্পাসে বহিরাগত প্রশাসনের বিষয়ে জহিরুদ্দিন বলেন, সংগঠনের কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে এলে সেখানে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাদের সঙ্গে দেখা করতে আসতেই পারেন।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ছাত্রদলের অভ্যন্তরীণ বিষয়ে দুই পক্ষের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হয়েছিল। প্রক্টোরিয়াল টিম সেটা নির্বৃত্ত করতে সক্ষম হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবাইকে শান্ত পরিবেশ বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে।